একাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত বিশ্বের ভাষা ও ভাষা পরিবারের দ্বিতীয় ক্লাসে ভাষার গোত্র বা বংশ অনুযায়ী প্রধান 12টি ভাষা বংশ সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে এবং আলোচনার শেষে ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ 20টি এমসিকিউ প্রশ্নোত্তর করানো হবে, যেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অমর কানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস, প্রধান 12টি ভাষা বংশ। এর আগের ক্লাসে ভাষার রূপতত্ত্বগত দিকের শ্রেণীবিভাগ আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে ভাষার গোত্র বা বংশ অনুযায়ী বিভাগগুলি আলোচনা করা হবে। পৃথিবীর প্রায় 4000 ভাষাকে ভাষার গোত্র ও বংশ অনুসারে নিম্নলিখিত ভাষা বংশে ভাগ করা যায়। 1. ইন্দো ইউরোপীয়। পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, কারণ এই বংশের ভাষার প্রাচীন সাহিত্য অতি সমৃদ্ধ। এই বংশ থেকে জাত অনেকগুলি আধুনিক ভাষার সাহিত্যিক ও বৈজ্ঞানিক সমৃদ্ধি বিস্ময়কর। এই বংশের ভাষাভাষী জনগোষ্ঠীর অনেকগুলি এখন পৃথিবীতে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি লাভ করেছে। তারপর 2 নম্বরে রয়েছে সেমীয় হামীয়। এই শাখার দুটি প্রধান উপশাখা সেমীয় ও হামীয়। এই উপশাখা দুটির উল্লেখযোগ্য ভাষা হল হিব্রু এবং আরবি। 3 নম্বরে রয়েছে বান্টু। এই বংশের ভাষাগুলি প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত। এই বংশের প্রধান ভাষা হল সহেলি, কাফির ইত্যাদি। ফিন্ন উগ্রীয়। এই বংশের ভাষাগুলির মধ্যে ফিনল্যান্ডের ভাষা ফিন্নীয় এবং হাঙ্গেরির ভাষা হাঙ্গেরীয় প্রধান। তারপর 5 নম্বরে রয়েছে তুর্কি, মঙ্গল, মাঞ্চু। এই বংশের 3টি শাখা তুর্ক, তাতার, মঙ্গল ও মানু। এই বংশের প্রধান ভাষা হল তুর্ক শাখার অন্তর্গত তুরস্কের ভাষা তুর্কি। তারপর 6 নম্বর রয়েছে ককেশীয়। এই বংশের একটি উল্লেখযোগ্য ভাষা জর্জিয়ার ভাষা জর্জীয়। তারপর 7 নম্বরে রয়েছে দ্রাবিড়। এই বংশের ভাষাগুলি প্রধানত দক্ষিণ ভারতেই প্রচলিত। এই বংশের ভাষাগুলির মধ্যে তামিলনাড়ুর ভাষা তামিল, অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু, কেরালার ভাষা মালয়ালম ও কর্ণাটকের ভাষা কন্নড়, এগুলি কিন্তু প্রধান। তারপর 8 নম্বর রয়েছে অস্ট্রিক। এই বংশের 2টি শাখা অস্ট্রো এশিয়াটিক ও অস্ট্রোনেশীয়। অস্ট্রো এশিয়াটিক শাখার প্রধান ভাষা শবর, সাঁওতালি, খাসি, মুন্ডরি, লিকোবরি এবং অস্ট্রোনেশীয় শাখার ভাষা মালয় ও জবদ্বীপীয় ইত্যাদি। তারপরে 9 নম্বরে রয়েছে ভোট চীনীয়। এই বংশের 3 শাখা চীনীয়, থাই ও ভোট বর্মী। প্রথম শাখার প্রধান ভাষা হল চীনের চীনা ভাষা। এই ভাষাভাষী লোকের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় শাখার ভাষা শ্যামা, দেশীয় ভাষা শ্যামি বা সিয়ামি। তৃতীয় শাখার ভাষা তিব্বতের ভাষা তিব্বতী, ব্রহ্মদেশের ভাষা বর্মী এবং ভারতের কোনো কোনো অঞ্চলে প্রচলিত বোডো, নাগা প্রভৃতি ভাষা। তারপর রয়েছে 10 নম্বরে উত্তর পূর্ব সীমান্তীয়। এই বংশের প্রধান ভাষা চুকচি। এশিয়ার উত্তর পূর্ব সীমান্তে এই ভাষা প্রচলিত। তারপরে দেখব আমরা এস্কিমো। এই বংশের ভাষা এস্কিমো। উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে গ্রিনল্যান্ড থেকে অ্যালিওসিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রচলিত। আমেরিকার আদিম অধিবাসীদের ভাষা বংশ একটি নয় 8টি। এগুলি হল আলোগোঙ্কিয়ান, আথাবাস্কান, তারপর ইরোকোইয়ান, মুস্কোজিয়ান, সিউয়ান, তারপর রয়েছে পিমান, শোশনিয়ান, নাহু আটল্যান্ট। এই ভাষাগুলো আমেরিকার আদিবাসীদের ভাষা বংশ। তারপরে আমরা
যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অশ্রেণীবদ্ধ ভাষা কাকে বলে। যে ভাষার সঙ্গে অন্য কোনো ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি বা সেই সাদৃশ্য সন্ধানের জন্য কোনো প্রমাণাদি পাওয়া যায়নি, সেই ভাষাকে স্বাভাবিকভাবেই সাদৃশ্যের ভিত্তিতে অন্য কোনো ভাষার সঙ্গে একই বংশজাত বলে চিহ্নিত করা সম্ভব হয়নি। সেই ভাষাকে কোনো বংশে শ্রেণীবদ্ধ করা যায়নি, তাই এইরকম ভাষাকে অশ্রেণীবদ্ধ ভাষা বলে। এরকম ভাষা হলো প্রাচীন ইতালি ভাষা, এটুস্কান ইত্যাদি। আগেকার ভাষাতত্ত্ববিদেরা সাদৃশ্যের অভাবে এরকম আরও কিছু কিছু ভাষাকে অশ্রেণীবদ্ধ ভাষা বলে চিহ্নিত করে রেখেছেন। সেগুলি হলো জাপানি, কোরীয়, বাচুচু, তারপরে বুশম্যান, হটেনট ইত্যাদি। ভাষা পরিবারের এই ক্লাসগুলি বোঝানোর তেমন কিছু নেই, তবে তোমাদের অবশ্যই কোন ভাষা পরিবারের অন্তর্গত সেই জিনিসগুলো মনে রাখতে হবে। তাই তোমাদের সুবিধার্থে আরও সংক্ষিপ্ত আকারে পৃথিবীর প্রধান ভাষা বংশের ভাষাগুলি শর্টকাটে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে। দেখো, প্রথমেই 1 নম্বরে রয়েছে ইন্দো ইউরোপীয়। এই বংশের ভাষাগুলি হলো ইতালীয়, গ্রিক, তিউনিসীয়। তারপর রয়েছে সেমীয় হামীয়, যার প্রধান ভাষাগুলি হলো হিব্রু, আরবি। তারপর রয়েছে বান্টু। এই ভাষা বংশের ভাষাগুলি হলো সোয়াহিলি, কঙ্গো, লুবা। তারপর রয়েছে ফিনো উগ্রীয় বা উরানীয়, যার ভাষাগুলির মধ্যে প্রধান ভাষা রয়েছে হাঙ্গেরীয়, ফিনিশ ইত্যাদি। তারপর রয়েছে তুর্ক, মঙ্গল, মাকু, যার প্রধান ভাষা তুর্কি। ককেশীয় এই ভাষা বংশের ভাষা হচ্ছে জর্জিয়। 7 নম্বর অস্ট্রিক ভাষা বংশের ভাষাগুলি হলো শবর, সাঁওতালি, খাসি, মুন্ডরি, নিকোবরি। দ্রাবিড় ভাষা বংশের ভাষাগুলি হলো তামিল, তেলেগু, মালায়ালম। তারপর রয়েছে এস্কিমো। এই ভাষা বংশের ভাষা এস্কিমো। তারপর রয়েছে প্রাচীন এশীয় ভাষা বংশের ভাষা চুকচি। বর্চিনীয় ভাষা বংশের ভাষা চীনা। এবং লাস্ট আমেরিকার আদিম ভাষা যেটা রয়েছে পিমান আথাবাস্কান। এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে এবং ক্লাস শেষে মিলিয়ে নেবে যে কটি প্রশ্নের উত্তর তোমাদের ঠিক হলো। প্রথম প্রশ্ন, গ্রিক ভাষা হলো কোন ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইরানীয়, সেমীয় হামীয়, ককেশীয়, ইন্দো ইউরোপীয়। সঠিক উত্তর হবে ইন্দো ইউরোপীয়, অর্থাৎ ডি দাগ। তারপরের প্রশ্ন দেখব আমরা, তুর্ক, মঙ্গল, মাঞ্চু ভাষা বংশের ভাষা হলো জর্জিয়, হিব্রু, তুর্কি, গ্রিক। সঠিক উত্তর হবে তুর্কি, অর্থাৎ গ দাগ। তারপরের প্রশ্ন, তেলুগু হলো অস্ট্রিক ভাষা, দ্রাবিড় ভাষা, ভোটচীনীয় ভাষা, এশিয়া ভাষা। ঠিক উত্তর হবে দ্রাবিড় ভাষা। তারপরের প্রশ্ন রয়েছে, অস্ট্রিক ভাষাটি হলো চুকচি, পিমান, শবর ও লুবা ভাষা বংশের মধ্যে অন্তর্গত। 4 দাগের উত্তরটি হবে চুকচি, অর্থাৎ ক দাগ। তারপরের প্রশ্ন, ইতালীয় ভাষাগোষ্ঠীর প্রধান ভাষা ল্যাতিন, গ্রিক, তিউনিসীয়, আরবি। সঠিক উত্তর হবে ল্যাতিন, অর্থাৎ ক দাগ। তারপরের প্রশ্ন, চীনের ম্যাঞ্চুরিয়া এবং সাইবেরিয়ার কোন ভাষা বংশে প্রচলিত? ভোটচীনীয়, অস্ট্রিক, মঙ্গল, মাঞ্চু। চীনের মাঞ্চুরিয়া এবং সাইবেরিয়া কোন ভাষা বংশে প্রচলিত? ভোটচীনিয়া, অস্ট্রিক, মঙ্গল, মাঞ্চু। সঠিক উত্তর হবে 6 দাগের মাঞ্চু।
তারপরের প্রশ্ন, অস্ট্রো এশিয়াটিক উপভাষা বংশের একটি শাখা মনখমের, অন্যটি কি? বাল্তোস্লাভিক, সেমিও, অস্ট্রোনেশীয়, মুন্ডিক। সঠিক উত্তর হবে মুন্ডিক, অর্থাৎ ঘ দাগ। তারপরের প্রশ্ন দেখব, শবর, সাঁওতালি ইত্যাদি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, ককেশীয়। সঠিক উত্তর হবে অস্ট্রিক, অর্থাৎ ক দাগ। অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত। তারপরে দেখব, তামিল, তেলেগু ইত্যাদি ভাষাগুলি কোন ভাষা বংশের অন্তর্গত? দ্রাবিড়, অস্ট্রিক, সেমিও, ওরালীয়। সঠিক উত্তর হবে দ্রাবিড়, অর্থাৎ ক দাগ। তারপরের প্রশ্ন, ইসরায়েলের রাষ্ট্রভাষা হল জর্জিয়, ইংরেজি, হিব্রু, কাজাখ। সঠিক উত্তর হবে হিব্রু। তারপরের প্রশ্ন দেখব আমরা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশে মোট কটি ভাষা গোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে? 9টি, 10টি, 11টি, 12টি। সঠিক উত্তর 9টি, অর্থাৎ ক দাগ। তারপরের প্রশ্ন, ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কোন সময়ের? 1440, 1450, 1460, 1470 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর হবে 1450, অর্থাৎ এইটা। তারপরের প্রশ্ন, ইতালিয়ান শাখার প্রধান ভাষা স্প্যানিশ, পর্তুগিজ, ল্যাটিন, ফরাসি। ঠিক উত্তর হবে ল্যাটিন, অর্থাৎ গ দাগ। 14 দাগের প্রশ্ন, পশ্চিম জার্মানিক থেকে সৃষ্ট ভাষা নয়? সুইডিশ, ইংরেজি, জার্মান, ডাচ। সঠিক উত্তর হবে সুইডিশ, অর্থাৎ ক দাগ। অর্থাৎ বাকি যে ভাষাগুলো রয়েছে ইংরেজি, জার্মান, ডাচ, এগুলো কিন্তু জার্মানিক ভাষা থেকে সৃষ্ট ভাষা। তারপরের প্রশ্ন, হিব্রু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? বান্টু, সেমিও, হামিও, ককেশীয়। ঠিক উত্তর হবে সেমিও। হিব্রু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? বান্টু, সেমিও, হামিও, ককেশীয়। সঠিক উত্তর হবে সেমিও। তারপরের প্রশ্ন দেখব, দক্ষিণ আমেরিকা একটা বিখ্যাত ভাষা বংশ? ফিনো উগ্রীয়, বান্টু, আরাওয়াক, নামীয়। সঠিক উত্তর হবে আরাওয়াক, অর্থাৎ গ দাগ। তারপরের প্রশ্ন, অবর্গীভূত ভাষা বংশের অন্তর্ভুক্ত নয়? জাপানি, কোরীয়, বাস্ক, নুবা। সঠিক উত্তর হবে নুবা, অর্থাৎ বাদবাকি জাপানি, কোরীয় এবং বাস্ক এই কয়েকটি ভাষা কিন্তু অবর্গীভূত ভাষা বংশের অন্তর্গত। ককেশীয় বংশের উল্লেখযোগ্য ভাষা কোনটি? হিব্রু, সোয়াহিলি, জর্জিয়, জাপানি। সঠিক উত্তর জর্জিয়, অর্থাৎ গ দাগ। নাইজার কঙ্গো পরিবারের ভাষা কোনটি? সোয়াহিলি, কঙ্গো, লুবা, সবকটি। এখানে উত্তর হবে সবকটি, অর্থাৎ নাইজেরিয়া কঙ্গো পরিবারের ভাষা। এই তিনটি ভাষাই কিন্তু নাইজার কঙ্গো পরিবারের ভাষা। তারপরের প্রশ্ন, কেল্টিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি? সুইডিশ,
ফ্লেমিশ, আইরিশ সবকটি। ঠিক উত্তর হবে আইরিশ অর্থাৎ গ দাগ। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করবে। আর এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।